গুড মর্নিং। সবাই কেমন আছে? আশা করি সবাই খুব খুব ভালো আছে। আমিও খুব ভালো আছি। সকালবেলা একদম এরকম অবস্থা কেন? কারণ আজকে যাব একটা জায়গায় না, বিয়ে বাড়ি। আজকে আমার মাসির ছেলের বিয়ে। তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম মাসি নিমন্ত্রণ করতে এসেছিলো, তা সেই ছেলেরই বিয়ে আজকে। তা আমরা যাবো। আর এখন একটু মুখটা মানে আমি যেহেতু নিজে পার্লারের কাজ জানি, তা একটু ফেসিয়াল করে নেবো। আজকেই করবো, টাইম পাইনি গো, একটু টাইম পাইনি। মানে কিছুই করবো না, ফেসিয়াল করেছিলাম ওই মায়াপুর যাওয়ার আগে করেছিলাম ফেসিয়াল। তা শুধু আজকে একটু প্যাক লাগাবো, মুখটা একটু ক্লিন করে প্যাক লাগাবো, যেহেতু বিয়েবাড়ি যাবো রাতের বেলা। তা কোথায় বিয়েবাড়ি, কখন যাবো, সব তোমাদের সাথে শেয়ার করবো। আমার সাথে কিন্তু থাকতে হবে আজকে সারাদিন তোমাদের। অবশ্য আমিও থাকবো তোমাদের সাথে সারাদিন, ঠিক আছে? সকাল সকাল বসে পড়লাম, মুখটার যে অবস্থা, এটা একটু সাফসোটা দিয়ে পরিষ্কার করতে হবে আর কি। প্যাক লাগালাম, প্যাক ট্যাক লাগিয়ে এই অবস্থা আছে মুখে। ব্যাস, সাজুগুজু কমপ্লিট। এবার রওনা দিয়ে দিলাম বিয়ে বাড়ির জন্য। এই যে বিনগর স্টেশন যাচ্ছি পালপাড়াতে বিয়ে হচ্ছে দাদাটা। মেয়ের বাড়ি চাকদায়, তো পালপাড়ার লজ ভাড়া করেছে, ওখান থেকে ওখানে বিয়ে হচ্ছে আর কি। তো ট্রেনে উঠছি, ট্রেনে দেখো ট্রেন ফাঁকাই ছিল, ট্রেনে বেশি ভিড় ছিল না। আমি, মা, কাকিমণি যাচ্ছি। তো আর তোমাদের দাদাভাই যাচ্ছে, আর আমার ছোট কাকা যাচ্ছে। তা ছোট কাকা যাবে, ও যাবে বোকারো। তো আমাদের সঙ্গে একসাথে ট্রেনে উঠেছে। ও শিয়ালদা অব্দি যাবে। আর ট্রেনে উঠে তো সেই ফাটিয়ে গান করছে, আওয়াজ শুনতে পাচ্ছে। বলো কেমন গান শুনলে তোমরা? দারুণ না গানটা? খুব সুন্দর গান, সত্যি খুব সুন্দর গান। আমি তো ভিডিও করছিলাম, একটু ভয় ভয় লাগছে, না এই না কিছু বলে বসে। যাক, তোমাদের সাথে গল্প করতে করতে পালপাড়া অলরেডি চলে এসেছি লজের সামনে। এই দেখো লজটা অপূর্ব সুন্দর, দারুণ, খুবই সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। একদম স্টেশনের সঙ্গে রুদ্র গার্মেন্টস আছে সামনে, তার পেছনে এই লজটা আর কি। খুব সুন্দর আর অপূর্ব সুন্দর সাজিয়েছিল, খুব দারুণ সাজিয়েছিল। ভেতরটা তো নিয়ে যাব, তোমাদেরকে অবশ্যই ভেতরে নিয়ে যাব। তা দেখতেই পাচ্ছ, আমার সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখো, তাহলে পুরো ভিডিওতে দেখতে পারবে। কি আমরা চলে গেছিলাম আগে, যাক পুরো ভিডিওটা দেখলে তাহলে বুঝতে পারবে ব্যাপারটা, মানে বুঝতে পারবে কি, পুরো ভিডিওটা দেখলেই তো দেখতে পারবে ভেতরটা কতটা সুন্দর সাজিয়েছে না। সামনেই দেখো দাদা আর বৌদির ছবি দেওয়া আছে, এই যে শানু আর সুপর্ণা আর কি। বৌদির নাম সুপর্ণা আর দাদার নাম শানু। তো নাও, তোমাদের সাথে গল্প করতে করতে চলে এসেছি ভেতরে। এখানে বউকে এখানে সাজিয়ে রেখেছে, আর ওই পাশটা দাদার। এক পাশে দাদাকে সাজিয়ে বসার জায়গা, এক পাশে সব দিক দিয়ে সুন্দর। আর বেশ বেশ সবচেয়ে বড় কথা, খুব মিশুকি, মানে আমাদের সঙ্গে হাসি ঠাট্টা করতে বেশ ভালোই বাসে। যা দেখলাম, এক কথাতেই চিনে গেল, এক কথা মানে না চিনুকু, যে এক কথাতেই যে একটা অন্যরকমভাবে ও একটা আপন করে নিল। খুব ভালো লাগলো এই জিনিসটা, ভীষণ ভালো লাগলো। আর দেখো কত সুন্দর, অপূর্ব সুন্দর একদম। এই আর এবার চলে আসলাম খাওয়ার দিকে। এখানে পানের স্টল করেছে। সেইভাবে ভিডিওটা করা হয়নি, মানে আমারই খারাপ লাগছে, অতটা সুন্দরভাবে ভিডিওটা করতে পারিনি আমি। মানে প্রথম তো, নতুন নতুন, বুঝতেই পারছো। এটা লস্যি করা হয়েছে, আর এখানে মানে স্টার্টার শুরু হয়েছে, এগুলো টিফিনে আর কি দেওয়া হয়েছে। ওই দেখো আমি খাচ্ছি, দেখো না, বাবা গো বাবা, এখন এখন জিভে জল চলে আসছে বলতে বলতে, জানো তো ওইসব খাবারগুলো দেখে। তা তো আরেকটা মজার ব্যাপার কি জানো, আমরা গেছি গিয়ে মানে আমার অ্যাকচুয়ালি দাদার বাড়ি তো বেলঘরিয়া। এবার বেলঘরিয়া থেকে চাকদা আসতে প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগে। এবার তখন বড় এসে পৌঁছায়নি। আর ওই দাদার বিয়ের লগ্নটা ছিল রাত্রি 2টোর সময়, 1:30টা কি 2টোর সময় ছিল। তা তখন বড় আসেনি। আমরা গিয়ে টিফিন খেয়ে ফুচকা খাওয়া অলরেডি হয়ে গেছে, তখন দেখছি দাদা ঢুকেছে।
তা মানে এবার তখনও বরযাত্রী ঢোকে না, আর আমরা জানো খেয়ে দিয়ে বাড়ি চলে এসেছি, তারপর বরযাত্রী ঢুকেছে। পরে শুনলাম আর কি, মামিকে ফোন করেছি পরের দিন, তা মামি বললো প্রিয়াঙ্কা আমরা ঢুকেছি 11:30টার সময়। আমি বলছি বাবা, আর আমরা ততক্ষণে বাড়ি চলে এসেছি। এই দেখো বউর সঙ্গে একটু কথা টথা বলে আমরা টিফিন খেয়ে এবার ফুচকা খেতে, ফুচকাটা বাইরে আর কি করেছি, ঢুকতে ফুচকা খাচ্ছিলাম। এই যে দাদার গাড়ি তখনই ঢুকেছে, এই যে এটা দাদা। বেশ যাক, দাদা এখন মানে দাদাকে গেট ধরা হয়ে গেছে অলরেডি। দাদাকে বসিয়ে দিয়ে তারপরে আমরা চলে এসেছি এদিকে খেতে। খাওয়ার পর্ব শেষ করে তো আমাদের বাড়ি যাওয়ার পালা তাড়াতাড়ি, এর জন্য তাড়াতাড়ি খেতে বসে পড়েছিলাম আর কি। কিন্তু সোনাইকে নিয়ে যায়নি, দুঃখের বিষয় হলো এটাই। সোনার সাথে আমার ভীষণ রাগারাগি হয়েছে, সোনাই তো কথাই বলেনি আমার সাথে। আমি তো বলেছি ডাক্তারের কাছে যাচ্ছি, এই কথা বলে বেরিয়েছি। সোনাইকে নিয়ে মানে সেজে গুজে তো বেরোয়নি, সেজেছি বাপের বাড়ি থেকে, তো সোনাইকে বলেছি আমি ডাক্তারের কাছে যাচ্ছি। তারপর অনেক কষ্টে রাজি করিয়েছি, মানে রাগ আমার উপরে, কথা বলবে না। আমি বলছি বাবা তোমাকে আমি বউ ভাতে নিয়ে যাব। তাই এইখানে দাদা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, দাদার সঙ্গে দেখা করতে এসেছি, দাদার সঙ্গে কটা ফটো তুললাম। বাড়ি যাওয়ার পালা এবার। আমাদের ট্রেন ছিল 10:20-তে, 10:24, সরি পালপাড়া থেকে কৃষ্ণনগর লোকাল 10:24 ছিল। তো বাড়ি যাওয়ার পালা এবার। দাদার সঙ্গে দেখা করে, বৌদির সঙ্গে দেখা করে কথা বলে বৌদিকে বললাম যে আবার দেখা হবে বউ ভাতের দিন। কথা এই যে দেখতেই পাচ্ছ, কথা বলে এবার বাড়ি যাওয়ার পালা আমাদের। আর ততক্ষণেও বরযাত্রী আসেনি। এটা কিন্তু একটা লেটেস্ট ব্যাপার না, আমরা বরযাত্রী খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে এসেছি, তখনও বরযাত্রী আসেনি। তো যারা আমার এবার যেটা আমার কথা, অবশ্যই সবাই কিন্তু পুরো ভিডিওটা দেখো, তোমরা পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো। আর যারা আমার নতুন বন্ধুরা তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো, একদম ভুলো না সাবস্ক্রাইব করতে। আর সাবস্ক্রাইব করলেই তো তোমাদেরকে তোমরা দেখো, আমার যত সাবস্ক্রাইব বাড়বে আমার কিন্তু ভিডিও দেওয়ার এনার্জিটাও ততটা বাড়বে, যে না তোমরা আমার ভিডিও দেখছো, আমার ভিডিও দেখার তোমাদের ইচ্ছে আছে, তাহলে আমি আরও ভিডিও দিতে পারবো। তো এই যে ট্রেনে উঠে গেছি, ভাল লাগছে না, শরীরটা ক্লান্ত লাগছে। গেদে লোকালে উঠেছিলাম, উঠে রানাঘাটে নেমে আবার